বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে জেনারেল সলিউশন। আমি লিখছি জেনারেল সলিউশন অফ অ্যান ইকুয়েশন of the form sin theta is equal to k, where minus 1 lesser equal to k lesser equal to 1. অর্থাৎ sin theta is equal to k আকারের সমীকরণের সাধারণ সমাধান, এটা আমরা বের করব। ঠিক আছে, তো আমরা আলফা একটা নির্দিষ্ট কোণ, ঠিক আছে, আলফা ইজ এ পার্টিকুলার অ্যাঙ্গেল, এটা দেওয়া রয়েছে আমাদের। আর লেট সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কি। ওকে, নাও এটা আমাদের কি দেওয়া রয়েছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি। তাহলে কি এটা কি হতে পারে, যে কোনো একটা আলফা অ্যাঙ্গেলের জন্য কি এর মান সাইন আলফা হতে পারে, কি এর মান হচ্ছে সাইন আলফা হতে পারে। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে, আর এই কেটা কেমন, সাইন দিয়ে লেখা হলো সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন থিটা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু সরাসরি সূত্র না বলে কি করে ব্যাপারটা আসছে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি, একটু ধৈর্য দিয়ে সবাইকে শুনতে হবে। এই সূত্র জানি আমরা সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে হয়ে যাবে 2 cos থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2, আর সাইন হচ্ছে আমাদের কি হবে থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি কি হবে, আইদার cos অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0, আর কি হবে সাইন অফ থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর, কারণ এটা দুটোর গুণফল 0, তাহলে যে কোনো একটা 0 হলেই কিন্তু আমাদের এটা হবে। নাও এটা আমরা 1 নম্বর কেসটা আগে আসি, সেটা কি cos অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। আমরা আগের দিন ভিডিওতে আমরা কি দেখেছি, cos থিটা যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে দেখেছি থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু ইন্টিজার, এটা আমরা আগের দিন দেখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 সেম বলতে পারবো। ওকে, কি লিখতে পারবো, 2m প্লাস 1 ডিভাইডেড বাই পাই বাই 2। আমরা n লিখছি না, পরে আবার nটা ব্যবহার করব, এটা আমরা লিখছি এখানে। এখানে nটা হচ্ছে অবশ্যই ইন্টিজার, mটা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে থিটা প্লাস আলফা কত হয়ে যাচ্ছে আমাদের 2m প্লাস 1 ইন্টু পাই, অর দিয়ে আমরা এখান থেকে থিটা পেয়ে যেতে পারি 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা। ঠিক আছে, এইটা আমাদের 3 নম্বর ঘটনা। এবার চলে আসছি 4 নম্বর ঘটনাটা কি। 2 নম্বর থেকে কি পাচ্ছি, 2 নম্বরতে আমরা পেয়েছি সাইন অফ থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এম পাই, কারণ আমরা একদিন শিখেছি সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটা হয়ে যায় হচ্ছে আমাদের এন পাই। ঠিক আছে, এন পাই হয়ে যায়, এন বিলংস টু পাই, তাহলে এখানে এম দিয়ে লেখা হলো। তাহলে এখান থেকে আমরা থিটা কি দিতে পারবো, 2m পাই প্লাস আলফা পারবো। এটা 4 নম্বর। এই একটা ঘটনা পেয়েছি আর এই একটা ঘটনা পেয়েছি। ওকে, তাহলে এই দুটো যদি আমরা এখান থেকে নিয়ে একত্রে, তাহলে ফ্রম 3 and 4 উই হ্যাভ, দেখো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, থিটার মান 2m পাই, ঠিক আছে, প্লাস পাই মাইনাস আলফা, আর এখানে পেয়েছি 2m পাই প্লাস আলফা। এই দুটো যদি আমরা একত্রে নিই তাহলে আমরা এখান থেকে থিটা পেয়ে যাব n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে nটা যে কোনো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এইটা আমাদের কি, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা আমরা পাই, সেখান থেকে আমরা থিটা লিখে দিতে পারবো
n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু i। ঠিক আছে, এই ব্যাপারটা থেকেই কিন্তু আমাদের সম্পূর্ণ এই দুটো ঘটনা থেকে যদি আমরা নিই, দেখা যাবে এই পুরো ঘটনাটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 1 2 3 4 যা বসাবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই পুরোটার মান ফিরে ফিরে আসতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে অড নাম্বার 2m প্লাস 1 ইন্টু পাই, আর এটা হচ্ছে ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ইভেন 2m প্লাস 1, এটা হচ্ছে অড নাম্বার, আর 2m এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। তাহলে এখান থেকে আমরা অড পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা ইভেন পেয়ে যাচ্ছি। তাহলে যদি n পাই করে দেওয়া হয়, তাহলে যদি 1 হয় তাহলে অড হবে। ঠিক আছে, আর যদি অড হয় তাহলে দেখো এখানে যদি 1 বসানো হয় তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের মাইনাস আলফা, হচ্ছে অডের কেসটা চলে আসছে। আর যদি আমরা 2 বসাই, যদি ইভেনের কেসটা হয় তাহলে কি হয়ে যাচ্ছে, 4 পাই হয়ে যাবে এখান থেকে যদি ইভেন বসানো হয়, তাই তো। যদি 1 মানে আমরা 1 এখান থেকে বসিয়ে দিলাম, যদি 2 এখান থেকে আমরা বসাই তাহলে 2 বসালে কত পাবো, 2 পাই। 2 পাই এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের শুধুমাত্র আলফা হবে। তাহলে ইভেনের কেসটাও কিন্তু এখান থেকে আছে, এটা কিন্তু ইভেনের ঘটনা। এখান থেকে কি কি পাবো আমরা, 2 পাই, 4 পাই, 6 পাই, মানে 2 পাই প্লাস আলফা পেতে পারি, 4 পাই প্লাস আলফা, 6 পাই প্লাস আলফা। তাহলে এখানেও তাই হচ্ছে। দেখো যদি আমরা এখান থেকে যদি মনে করো 4 ধরি, তাহলে 4 পাই প্লাস আলফা, মানে ইভেন যদি এখানে দেওয়া থাকে 4, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4, সেখানটা পজিটিভ হয়ে যাবে। যদি আমরা 8 হয় 8 পাই প্লাস আলফা, যদি 10 হয় 10 পাই প্লাস আলফা, সব এই ঘটনাটা থেকে আসছে। আর যদি 1 হয় তাহলে এখান থেকে আসবে, 1 হলে সব এখান থেকে দেখো হবে। ঠিক আছে, যদি এখানে 3 হয় এখান থেকে মাইনাস হবে, তাহলে ইভেনের ঘটনাটা এখান থেকে আসছে। -1 -2 যদি হয় সেটাও আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা পুরোটা প্রমাণ করে দেখালাম এখান থেকে ঘটনাটা কিভাবে এসেছে। এখান থেকে একটা দ্রষ্টব্য আমাদের রয়েছে, সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার অঙ্ক করবার ক্ষেত্রে। সেটা হচ্ছে বিশেষ নোট আমরা যদি নিই, সেখান থেকে আমরা দেখবো যদি কোসেক থিটা ইকুয়াল টু কোসেক আলফা হয়, অবশ্যই নিশ্চয়ই আলফা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই সাইন আলফা, অর্থাৎ অবভিয়াসলি আমরা সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা পাবো। তাহলে সেখান থেকে থিটার মান অবশ্যই আগের মতো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা পাবো। ঠিক আছে, তাহলে কোসেক থিটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঘটনাটা পেয়ে যাচ্ছি অবশ্যই। এটা একটা ঘটনা রয়েছে, এটা মনে রাখতে হবে আমাদের। আরো কিছু কিছু জায়গা আমাদের সাইন থিটা ইকুয়াল টু 1, এই ঘটনাটা আমরা আগেও বিশ্লেষণ করেছি। সাইন থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এখানে কি হয় সেটা আমরা আগে করেছি, পরের ক্ষেত্রেও আমরা আবার করে দেখাতে পারি। এই মুহূর্তে আর করে দেখাচ্ছি না। সাইন থিটার প্রথমে যে ঘটনাটা আগে নিয়েছিলাম সেখানে আমরা কি হয় কস থিটা কি হয় সেটা আমরা যেখানে এই যখন অঙ্ক করব তখন কিন্তু দেখে নিতে পারবো। অত মুখস্থ করার দরকার নেই আমার যা মনে হয়। মুখস্থ করতে গেলে বিষয়টা অসুবিধা হয়ে যাবে, ঝামেলা হবে। সে তো পরে যখন করব তখনই আমরা একবারই করতে করতে যাব। ঠিক আছে, আর একটা কথা যেখানে বলা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর, এটা 2 নম্বর, সেটা হচ্ছে সাইন থিটা যদি কি হয়, সাইন থিটা যদি কে হয় তাহলে আমরা কি করব দেখে নাও একবার। যে কে এর মানটা তো আমাদের তো বলাই হয়েছে -1 লেসার ইকুয়াল টু কে লেসার ইকুয়াল টু, এটা তো দেওয়াই হয়েছে। এবার আলফা বলেছিলাম আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু যদি আলফা হবে, তাই তো। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা নেওয়া হয়েছিল আমাদের মানটা, কে এর মান আমাদের আলফা, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, কে ইকুয়াল টু সাইন আলফা নেওয়া হয়েছিল। এইবারই আলফাটা কোথায় নেওয়া হবে, আমাদের বলা হচ্ছে আলফাটা সবসময় নিতে হবে π/2 থেকে -π/2 এর মধ্যে। এটা নিলে কিন্তু আমাদের বলা হচ্ছে কাজটা ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, কারণ সাইন π/2 হচ্ছে 1 হয়ে যাবে, আর সাইন -π/2 হচ্ছে আমাদের -1 হয়ে যাবে। তাহলে π/2 হচ্ছে এই ঘটনা, ঠিক আছে, π/2 হচ্ছে এই ঘটনা, আর -π/2 হচ্ছে এই ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে আমাদের কিন্তু সাইন π/2 আর -π/2 এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের কাজটা অনেক বেশি সুবিধা হয়। ওকে, আর এখানে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, যেটা যদি সুবিধা হয় মুখস্থ করা তাহলে আমরা একটু করে দেখাই। এটা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়।
যেটা আমাদের বইতে অনেক জায়গায় আমরা দেখছি দিয়ে রেখেছি, তো আমি একটু বুঝিয়ে দিই যে সাইন থিটা ইজুকাল টু 1 হলে কি ঘটনাটা ঘটবে। ঠিক আছে, সাইন থিটা সমীকরণের সাধারণ সমাধান যদি হয় তাহলে থিটা ইজুকাল টু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু y। একদম ডিরেক্ট সূত্র দিয়ে আমরা সরাসরি করতে পারি। সাইন থিটা যদি আমাদের 1 হয়, আমাদের পরবর্তী ক্ষেত্রে দেখব অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে। ফলে এটা যদি সরাসরি আমরা মুখস্থ করে রেখে দিতে পারি প্রথমেই, তাহলে জেনারেল সলিউশনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। তো এটা প্রমাণটা দেখায় সাইন থিটা ইজুকাল টু যেহেতু 1, এখানে সাইন পাই বাই 2 হবে, তাহলে থিটার মান এখান থেকে আমাদের নিয়ম অনুযায়ী কত হবে, এম পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই 2। এখানে এম দিয়ে লেখা হলো এম বিলংস টু আই, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এম এর মান তো দুটো কেস হবে, যদি একটা যুগ্ম হয় তাহলে এম ইজুকাল টু 2n লেখা যেতে পারে। তাহলে থিটা ইজুকাল টু এখানে কত হয়ে যাবে, 2m পাই, এখানে যুগ্ম হয়ে গেলে প্লাস পাই বাই 2 হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে কি লেখা যেতে পারে, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওকে, দেখো সাজিয়ে লিখে দিলাম, এটা 4n লেখা হলো, সরি 4n। আর দুটো সেকেন্ড ঘটনাটা যেটা কি, যদি m যদি অড হয় তাহলে 2n প্লাস 1 লেখা হয় অড হলে, তাহলে থিটার জায়গায় কত লেখা হবে, m এর জায়গায় 2n প্লাস 1 ইন্টু পাই, আর এখানটা হয়ে যাবে অড হয়ে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস পাই বাই 2। তাহলে কত হয়ে যাচ্ছে, 2n পাই, হিসাব করলে পাই বাই 2 হচ্ছে, তাহলে অর্থাৎ 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা শো করছে। তাহলে সুতরাং সাইন থিটা যদি আমাদের 1 হয়, তাহলে সরাসরি আমরা থিটার মান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 একদম মুখস্থর মতো করে লিখে দিতে পারবো, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি এই জন্য বলছি এই জিনিসটা একটু মনে রাখলে আমাদের অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। আর আরেকটা রেজাল্টও আমাদের এখানে আছে, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর রেজাল্ট, সাইন থিটা যদি মাইনাস 1 হয়, সাইন থিটার মান, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সাইন থিটার মান যদি আমরা -1 লিখি, তাহলে আমরা বলতে পারবো থিটার মান 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। আগের বারটা কি ছিল, 4n প্লাস 1 ছিল, এখানটা 4n প্লাস 1 পাই বাই 2 ছিল, 4n মাইনাস 1 পাই বাই 2, একদম সোজা বিষয়, কোনো জটিলতা নেই। তাহলে এখন সলিউশনটা করা যেতে পারে। সলিউশনটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু -1, তাহলে কততে -1 হয়ে যায় আমরা জানি, তাহলে সাইন মাইনাস পাই বাই 2 হবে, কারণ আমরা বলেছিলাম যে এখান থেকে যে আলফাটা আমরা নেব সেটা পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে নেব আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কত হলো, এম পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু মাইনাস পাই বাই 2, যেখানে আমাদের এম হচ্ছে বিলংস টু আই, তাই তো। এবার দুটো কেস হবে, একটা হচ্ছে যখন এম হচ্ছে যুগ্ম, অর্থাৎ 2n হবে, যেখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে 2n পাই, আর যুগ্ম হলে মাইনাস পাই বাই 2, সাজালে কত হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, একদম সিম্পল। আর বি কেসটা যদি এমটা অড হয় তাহলে 2n প্লাস 1 হবে, তাহলে কি লিখবো, এম এর জায়গায় 2n প্লাস 1 ইন্টু পাই, আর এখানে কত হয়ে যাবে, যদি অড হয় মাইনাস বেরিয়ে আসবে, তাহলে প্লাস পাই বাই 2 আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানটা কত হয়ে যাবে, এখান থেকে আমরা অড বেরিয়ে পড়লে এখান থেকে আমরা 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে লিখে নিতে পারবো হিসেব করলে 4n প্লাস 3 ইন্টু পাই বাই 2। ওকে, তাহলে আমরা যদি এই ঘটনাটা যদি একত্রে করে নিতে পারি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 যদি হয়, তাহলে এখান থেকে থিটা আমাদের লেখা যেতে পারে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু i। ঠিক আছে, 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, এটা একত্রে যদি সরাসরি লেখা হয় তাহলে কিন্তু আমরা দেখব এই মানটাই কিন্তু আবার ফিরে আসছে। তাহলে পজিটিভের ক্ষেত্রে হচ্ছে এইটা নেওয়া হবে, যদি যদি সাইন থিটা হচ্ছে 1 হয় তাহলে এটা হবে, আর সাইন থিটা যদি -1 হয় তাহলে আমাদের এই ঘটনাটা কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে নিই তাহলে পরপর দেখবো যে ঘটনাগুলো একই আসতে থাকছে, 1 2 3 4 যদি পরপর বসাতে থাকি তাহলে এই মানটাই কিন্তু বারে বারে ক্যারি করতে থাকবে। এটা কিন্তু মুখস্থ করে রেখে দেবে, আমাদের কাজের অনেক সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে
লিখছি আমি, আগেটা আশা করি বুঝতে পেরেছো। জেনারেল সলিউশন অফ অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম cos থিটা ইজ ইকুয়াল টু কি। এখানে কি এর মান আমরা 1 থেকে -1 এর মধ্যে নেব। স্বাভাবিকভাবেই cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, cos থিটা ইজ ইকুয়াল টু কি। আমরা কে এর জায়গায় লিখতে পারি cos আলফা, যেখানে এখানটায় আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু cos আলফা ধরছি, যেখানে অবশ্যই আমাদের আলফাটাকে আমরা কোথা থেকে কোথার মধ্যে নেব, আলফাটাকে আমরা নিয়ে নেব হচ্ছে, খুব আমাদের সুবিধার জন্য আলফাটাকে আমরা পাই থেকে 0-র মধ্যে নেব। ওকে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এটা জানার জন্য যে cos থিটা কোথায় কোথায়। দেখো এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে cos আলফা যদি 1 হয় তাহলে এখান থেকে আলফা পাই থেকে 0-র মধ্যে নিলে আমাদের সুবিধা হবে। এখান থেকে যদি আমরা নিই cos এর মান, তাহলে কিন্তু এটা করতে আমাদের খুব সুবিধা হবে। কারণ cos হচ্ছে এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। 1 হচ্ছে 0-তে হয় আর -1 হয়ে যায় cos পাইতে। ঠিক আছে, cos পাইতে কিন্তু আমাদের -1 আমরা পেয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে স্টেপ সেটা যেভাবে হবে সেটা আমরা করছি। চলে আসছি আগে আমরা cos থিটা হচ্ছে -1 এটা নিয়ে আলোচনা করেছিলাম। cos থিটা আমরা আলোচনা করেছিলাম আমরা এখান থেকে। তো নেক্সট আমরা এখান থেকে চলে আসছি cos থিটা ইজ ইকুয়াল cos থিটা মাইনাস cos আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এখান থেকে রেজাল্টটা কি দাঁড়াবে, 2 sin থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2, আর সাইন হচ্ছে থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু 2। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা সবাই জানি, যেটা নিয়ে সবাই আমরা বুঝি এটা সূত্র কি আছে, cos c মাইনাস cos t 2 sin থিটা প্লাস আলফা বাই 2, আর সাইন হচ্ছে থিটা আলফা মাইনাস থিটা বাই 2 উল্টে যায়, সেখান থেকে আমরা এটাকে আবার সোজাভাবে যেহেতু 0ই হয়েছে সেটা সোজাভাবে এটাকে নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই তার জন্য। সুতরাং সাইন অফ থিটা প্লাস আলফা বাই 2 একটা 0 হয়ে যাবে, আর কত হয়ে যাবে, সাইন অফ থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 0 হয়ে যাবে। cos থিটা মাইনাস cos আলফা সূত্র আমাদের আগেও শেখানো হয়েছে, তোমরা সবাই জানো। আর আমরা যেখানে এখানে সবকটা সূত্র ব্যবহার করব, সূত্র ব্যবহার করে করে অঙ্কগুলো করার, বিশেষ করে অঙ্ক খুব জটিল কিছু নেই, কিন্তু সূত্র ব্যবহার করার জায়গাগুলো কিন্তু এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমরা কি করেছিলাম, এখানে আলফা মাইনাস উল্টে যায়, তো আমরা সবসময় জানি এটা উল্টে যায়, আলফা মাইনাস থিটা বাই 2, আর যেহেতু 0 হয়ে যায় সেটা করেছি, আর উল্টোভাবে করা হয়নি। তোমরা যদি করতে চাও সেটা করে নিতে পারো, তাতে কোনো আপত্তি নেই। অন্য কিছু থাকলে কিন্তু করা যেত না, 0 আছে বলেই এখানে মাইনাসটা বেরিয়েছিল, মাইনাসটা বেরিয়ে দিকে 0 হয়ে গেছে। তাহলে দুটো ঘটনা। তো 1 নম্বর ঘটনাটা কি, সাইন অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সাইন 0 হলে কত হয়ে যায় আমরা জানি, থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আমাদের n পাই হয়ে যাবে। ঠিক আছে, n বিলংস টু i, এইটা একটা ঘটনা। সেখান থেকে থিটা আমাদের কত পেয়ে যাব, 2n পাই মাইনাস আলফা। আচ্ছা, আবার বি ঘটনাটা কি হয়েছে, এটাও তাই হচ্ছে, সাইন অফ থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে থিটা মাইনাস আলফা বাই 2 0 ডিভাইডেড, এটাও 10 পাই হয়ে যাবে, n বিলংস টু i, একই কথা। তাহলে এখান থেকে থিটা আমরা পেয়ে যাব 2n পাই প্লাস আলফা। তাহলে এইটা একটা ঘটনা 1, এটা ঘটনা 2। 1 and 2 থেকে আমরা কি পাবো, 1 and 2 থেকে যদি আমরা নেওয়া হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাওয়া যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা কার সলিউশন, এটা হচ্ছে আমাদের, যদি আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হয়, এইরকম ঘটনা যদি আমাদের দেওয়া থাকে, সেটা আমাদের 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, যেখানে অবশ্যই n বিলংস টু i মানে ইন্টিজার হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়টা তোমরা ভালো করে বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে কিছু আমরা আর বিশেষ কিছু বলবো না। আর cos থিটা কোথা থেকে নিতে হবে এই ঘটনাটা আমরা দেখে নেব, যে k ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে 0 থেকে পাই এর মধ্যে এটা নেব। ঠিক আছে, এটা নিয়ে আর cos থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে সূত্র আমরা একবার দেখে নিতে পারি, এখান থেকে যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়, আর না মনে রাখতে পারলে অসুবিধা নেই, আমরা তবু একবার দেখে নিচ্ছি, করে দিচ্ছি আমরা, যেটা মনে রাখতে পারলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে।
এখানে একটা ঘটনা কি দেওয়া রয়েছে, cos থিটা যদি আমাদের 1 হয়, তাহলে cos থিটা 1 কত হয়ে যাবে, cos থিটা 1 হয়ে যাবে হচ্ছে cos 0 তে হয়ে যাবে। cos 0 থেকে যদি হয়ে যায় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 2n পাই প্লাস 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাব 2n পাই। ঠিক আছে, শুধুমাত্র 2n পাই পেয়ে যাব, n বিলংস টু i। এটা একদম সোজা ব্যাপার, মুখস্থ রাখার দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে cos থিটা যদি আমাদের -1 হয় তাহলে cos থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, cos পাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে থিটা কত পেয়ে যাব, 2n পাই প্লাস মাইনাস পাই পেয়ে যাব, যেখানে n বিলংস টু i। আমার মনে হয় না এই দুটো মুখস্থ করার কোনো কিছু জরুরি আছে, কিন্তু আমরা এটা জেনে নিলাম, এটা জেনে রাখছি, যদি আমাদের যখন প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমাদের কাজ যখন করব তখন আমাদের প্রয়োজন মতো এটা করে নেব। ওকে, নেক্সট, এবার আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা আমরা চলে আসছি। এই পরবর্তী পার্টটা হচ্ছে আমরা লিখব, সেটা হচ্ছে জেনারেল সলিউশন of the equation of the form tan theta is equal to কি। আচ্ছা, এখানে তাহলে কি কত হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি থাকবে, এখানে কোনো সন্দেহ নেই, কারণ tan থিটার মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কি দেওয়া রয়েছে, tan থিটা ইজ ইকুয়াল টু কি, আমরা কে এর মানটা tan আলফা নিয়ে নিতে পারি, যেখানে আলফাটা আমরা নেব হচ্ছে -π/2 থেকে -π/2 এর মধ্যে। সাইনে যেমন নেওয়া হয়েছিল ঠিক সাইনের মতো হবে নেবে, যেহেতু কেটা আমরা কোথা থেকে নিয়েছি, ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে ক্যারি করা হয়েছে, তাহলে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে আমরা নেব। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, খুব সোজা, tan থিটা মাইনাস tan আলফা ইজ ইকুয়াল টু 0। আবার এখান থেকে নেব সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন আলফা বাই কস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা কস আলফা মানে কত হয়ে যাবে, সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই কস থিটা কস আলফা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সাইন অফ থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে অর্থাৎ সাইন n পাই হয়ে যাবে এখান থেকে। তাহলে সুতরাং থিটা মাইনাস আলফা হয়ে যাচ্ছে n পাই, অর্থাৎ আমরা থিটা পেয়ে যাব n পাই প্লাস আলফা, যেখানে n বিলংস টু i। ওকে, তাহলে যদি আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা এরকম ঘটনা দেওয়া থাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা হবে, সরাসরি n বিলংস টু i, n যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো গন্ডগোলের কিছু নেই, একদম সোজা সাপটা বিষয়। আমরা আশা করি বিষয়টা সোজাভাবে বুঝতে পেরেছো। এই ঘটনা যে আমরা তিনটে শিখলাম, সাইন কস ট্যান, এটা নিয়ে আমাদের বাকি সব অঙ্ক আমরা পরপর করতে থাকবো। বন্ধুরা, এবার আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক্সাম্পলস আমরা পরপর কতগুলো অঙ্ক করি ধীরে ধীরে। আমাদের প্রথম এক্সাম্পল আমরা লিখছি, নাম্বার 1। আমাদের বের করতে বলেছে, সলিউশন করতে বলেছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কস 3 থিটা। ওকে, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন পাই, এটা আমাদের মেনশন যেহেতু করা রয়েছে, আমাদের এখানে কিন্তু এই ভ্যালুগুলোকে আমাদের বের করতে হবে, কি কি ভ্যালু আমাদের এখানে আছে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা অর দিয়ে এটাকে লিখে দিচ্ছি, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন π/2 মাইনাস 3 থিটা। আচ্ছা, এবার আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে কি সূত্র ছিল আমরা জানি, তাহলে এখানে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কি ছিল, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আমি আরেকবার লিখে দিই, এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা সূত্র কি লিখেছিলাম, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। ঠিক আছে, এইটা আমাদের দেওয়া ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এখান থেকে থিটা n ইজ ইকুয়াল বিলংস টু হচ্ছে i। তো এখান থেকে আমাদের থিটার মানটা হিসেব করে বের করতে হবে। তো প্রথমে ক্যালকুলেশন করতে হবে খুব ধীরে ধীরে, কিভাবে করতে হবে সেটা আমরা একটা একটা করে দেখবো।
তো আমরা এক এক করে বিষয়টার মধ্যে ঢুকছি আমরা। তো প্রথমে যখন আসি এখানে আমরা লিখছি এন যদি আমরা 0 নিই, ঠিক আছে, কেস 1, এন আমি আরো ভাঙছি না এটাকে, এন যদি 0 নেওয়া হয় তাহলে আমরা এখানে কত পাবো, 2 থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1ই হয়ে থাকছে, তাহলে π/2 -3 থিটা, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 থিটা ইজ ইকুয়াল টু π/2, আর থিটা পেয়ে যাচ্ছি আমরা π/10। এটা আমরা প্রথম পেলাম। নেক্সট এটা হচ্ছে π/10 পেলাম। এবার আসছি আমরা পরবর্তী ক্ষেত্রে, এন যদি 1 হয়ে থাকে তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু কত হবে, পাই, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু 1 হয়ে যাচ্ছে, -π/2 প্লাস 3 থিটা হবে। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব থিটা ইজ ইকুয়াল, এখানটা কত হয়ে যাবে, 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/2 প্লাস 3 থিটা। তাহলে সুতরাং আমরা থিটা এখান থেকে পেয়ে যাব -π/2। এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের এখানে নেগেটিভ অ্যান্সার নেই, আমরা এটা কিন্তু গ্রহণ করতে পারবো। নাম্বার 3, এন যদি আমরা -1 নিই সেক্ষেত্রে আমরা কি পাবো দেখে নিই, 2 থিটা ইজ ইকুয়াল টু -π, এই অঙ্কগুলো একটু বড় অবশ্যই, তাহলে এখানে -1 হয়ে যাবে, তাহলে -π/2 প্লাস, ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানটা যেহেতু মাইনাস ছিল তাই -1 টু দি পাওয়ার 1 -π/2 প্লাস 3 থিটা হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমরা থিটার মান আমরা পেয়ে যাব 3π/2। 3π/2 দেখে নিচ্ছি আমরা, এখান থেকে মান পেয়ে যাচ্ছি আমরা, থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 3π/2। তাহলে 3π/2 মানে কত হচ্ছে আমাদের 270 ডিগ্রি, সেটাও কিন্তু আমাদের কিন্তু এক্ষেত্রে নেওয়া যাবে না। নেক্সট আমাদের 4 নম্বর, যদি এন এর মান 2 হয় তখন আমরা কি দেখব, 2 থিটা ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 2 যদি এখান থেকে আমরা নিই তাহলে 2π, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, প্লাস π/2 মাইনাস 3 থিটা, সুতরাং 5 থিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4π, হচ্ছে 5π/2, তাহলে সুতরাং থিটা পেয়ে যাচ্ছি আমরা π/2। এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো। নেক্সট 5 নম্বর, মাইনাসটা হলে কি হবে, এইটার মাইনাসে যেহেতু গ্রহণ হয়নি এক্ষেত্রেও মাইনাসে কিন্তু হবে বলে মনে হয় না, তাহলে n ইজ ইকুয়াল টু 3 নিলে আমরা কি দেখতে পাবো, 2 থিটা ইজ ইকুয়াল টু আমাদের 3π, এটা মাইনাস হবে, তাহলে -π/2 প্লাস 3 থিটা, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, এখান থেকে মাইনাস থিটা আমরা পেয়ে যাব হচ্ছে 5π/2, ঠিক আছে, সুতরাং থিটা পেয়ে যাচ্ছি -π/2, এটাও কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে। এখানে যদি আমরা মাইনাস নিতাম মানে হচ্ছে -2 যদি নিতাম সেক্ষেত্রে কি হয় একবার দেখে নিই, ইজ ইকুয়াল টু -2 যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব 2 থিটা ইজ ইকুয়াল টু -2π, এখানে যদি আমরা মাইনাস নিয়ে নিই, -2 যদি নেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, শুধুমাত্র পজিটিভই হবে, π/2 -3/2, তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি -3/2, অর্থাৎ থিটা পেয়ে যাচ্ছি আমরা -3π/10। এটাও কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। 7 নম্বর, যদি n হচ্ছে 4 দেওয়া হয় তখন আমরা কি পাবো, 2π, 4π প্লাস হবে π/2 -3 থিটা, তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 9π/2, তাহলে থিটা পেয়ে যাচ্ছি 9π/10। ওকে, এই অবধি কিন্তু আমরা পেয়ে গেলাম 9π/10 মানে আমাদের কত হয়ে যাচ্ছে, 9 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 10, 162 ডিগ্রি। তাহলে এর বেশি কিন্তু আমাদের আর কিছু এখান থেকে নেওয়ার নেই। তাহলে থিটার মান আমরা 0 থেকে π/2 এর মধ্যে এখানে কি কি পেয়ে যাচ্ছি, π/10 একটা পাচ্ছি, π/2 পাচ্ছি, আর একটা 9π/10 পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো মান কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। বোঝা গেল তাহলে?
বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos 4 থিটা, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। তো এখানে cos থিটা আমরা যেমন cos-এর সূত্র পড়েছিলাম, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে কি হয় আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই। আমরা একটু আগেই করেছিলাম থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা আমাদের ছিল সূত্র, 2n পাই প্লাস মাইনাস আলফা ছিল, n বিলংস টু i। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে, সুতরাং 2 থিটা ইজ ইকুয়াল টু লিখবো আমরা 2n পাই প্লাস মাইনাস 4 থিটা, এখান থেকে 4 থিটা রয়েছে। এবার এটাকে একটু সাজিয়ে লিখতে হবে আমাদের, একবার পজিটিভ একবার নেগেটিভ হলে কি কি হয় আমাদের এদিকে দেখে নিই আমরা। তো যদি আমরা পজিটিভ মানটা নিই প্রথমে, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস 4 থিটা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো ভালো করে দেখে নিই, এখান থেকে আমরা পেয়ে গেলাম মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে মাইনাস n পাই, এটা একটা। আর যদি নেগেটিভের কেসটা নেওয়া হয় তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস 4 থিটা, সেখান থেকে 6 থিটা আমরা পেয়ে যাচ্ছি 2n পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি n পাই বাই 3। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো এখানে 0 ডিগ্রি থেকে 360 মধ্যে বলেছে, তাহলে নেগেটিভের কোনো ব্যাপার নেই, 1 2 যাই নি না কেন সব নেগেটিভ আসতে থাকবে। তাহলে এক এক করে তাহলে কি হবে আমাদের, n যদি আমাদের 0 হয়, n থিটার মান কি কি হবে, n যদি 0 হয় তাহলে এটা 0, 1 হলে কত হবে, 1 হলে হয়ে যাবে হচ্ছে পাই বাই 3, মানে হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে নেওয়া হয়েছে। যদি 2 হয় তাহলে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি। 3 হলে হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি, 4 হলে 240 ডিগ্রি, 5 হলে 300 ডিগ্রি, 6 হলে হয়ে যাবে 360 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু 0 ডিগ্রি আর 360 ডিগ্রি কিন্তু এর মধ্যে থাকছে না, তাহলে এটাও বাদ যাচ্ছে, তাহলে এটাও বাদ যাচ্ছে। তাহলে সুতরাং হচ্ছে সলিউশন হয়ে যাচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 240 ডিগ্রি, 300 ডিগ্রি। এই কটা মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। নম্বর সমস্যা আমরা লিখছি, সেটা হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6। এটা সলিউশন করতে হবে, কোনো রেঞ্জ দেয়নি, এটা জেনারেল সলিউশন আমাদের করতে বলেছে, ঠিক আছে। এটা তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে হয় সবগুলোকে কসে অথবা সবগুলোকে সাইনে কনভার্ট করবে, এটা আমাদের নিয়ম, যেগুলো সবগুলোকে সাইনেও কনভার্ট করতে পারি অথবা সবগুলোকে কিন্তু কসেও কনভার্ট করতে পারি। তাহলে আমরা যদি কসে কনভার্ট করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা 7 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা, 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা প্লাস 7 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। সুতরাং cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √3/2। এবার 1 নম্বর কেস, cos থিটা যদি আমাদের √3/2 হয় তাহলে সেখানে হয়ে যাচ্ছে √3/2 মানে হচ্ছে এটা কতটা হয়ে যাবে, 30 ডিগ্রিতে হবে, 30 ডিগ্রিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে পাই বাই 6। তাহলে এখান থেকে থিটার মান আমরা পেয়ে যাচ্ছি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 রেডিয়ান, ঠিক আছে। এইটা কিন্তু আমরা প্রথমে পেলাম। আর যদি আমরা 2 নম্বর নিই সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস √3/2, এখান থেকে এটা হয়ে যাবে কত ডিগ্রি, cos পাই বাই 6 রেডিয়ান, ঠিক আছে, মাইনাস, তাহলে এখান থেকে হয়ে যাবে cos পাই মাইনাস পাই বাই 6 রেডিয়ান, cos পাই বাই থার্ড সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা, এটা হচ্ছে cos 5 পাই বাই 6 রেডিয়ান।
তাহলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6। এই দুটো সলিউশন কিন্তু আমরা এখান থেকে সরাসরি পেয়ে যেতে পারি। ওকে, তো এটা ট্যানের ক্ষেত্রেও আমরা করতে পারি, ট্যান দিয়ে যদি করি, ট্যান দিয়ে ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের সলিউশন করা যেতে পারে। আমরা ট্যান দিয়ে যদি করি তাহলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো সেকেন্ড প্রসেসটা আমরা একটু দেখে নিই। 3 sin স্কোয়ার থিটা প্লাস 7 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6। তাহলে 6 sin স্কোয়ার থিটা প্লাস 6 cos স্কোয়ার থিটা এখানে লেখা যেতে পারে, কারণ 6 ইন্টু 1 মানে হচ্ছে 1 হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি একটু দেখে নিই। মাইনাস 3 sin স্কোয়ার থিটা মাইনাস 3 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/3। ওকে, তাহলে আমরা এখান থেকে tan থিটার মান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 1/3, অর্থাৎ প্লাস মাইনাস tan হচ্ছে 1/√3, সরি, তাহলে আমাদের হচ্ছে প্লাস মাইনাস π/6 30 ডিগ্রিতে এটা হয়, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব tan প্লাস মাইনাস π/6। ওকে, তাহলে tan এর সূত্র অনুযায়ী আমরা এখানে যদি প্লাস হয় প্লাস, মাইনাস হলে মাইনাস, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা n পাই প্লাস মাইনাস π/6 করতে পারি। n বিলংস টু হচ্ছে i হবে। ঠিক আছে, একটা প্রথমে দুটো ঘটনা আমি একসাথে লিখলাম। tan থিটা যদি π/6 হয় তাহলে প্লাস নেব, আর যদি মাইনাস π/6 হয় তাহলে মাইনাস নেব। এই দুটো ঘটনা, তবে এই যে ঘটনাটার থেকে আমাদের মনে হয় tan এ দিয়ে করলে আমাদের অনেক বেশি সুবিধা হবে। বন্ধুরা, আমাদের প্রবলেম নম্বর 4 আমরা লিখছি। সেটা হচ্ছে আমাদের tan 5 থিটা প্লাস cot 2 থিটা ইজ ইকুয়াল টু 0। এটা সলিউশন করতে হবে। এটাকে আমরা সরাসরি ট্যানেই ফেলবো। tan 5 থিটা ইজ ইকুয়াল টু -2 মাইনাস cot 2 থিটা। তাহলে tan যদি দুদিকে tan আনতে হয় তাহলে কত হবে? tan অফ π/2 মাইনাস 2 থিটা। আমরা বলেছিলাম tan এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথায় নেওয়া সুবিধাজনক? মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে নেওয়া সুবিধাজনক। ওকে, তো এটা আমরা এখান থেকে লিখলাম মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে নেওয়ার সুবিধাজনক। তাহলে এটার মান আমরা চলে গেল। সুতরাং আমাদের 5 থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো n পাই প্লাস এইটা n বিলংস টু হচ্ছে i। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, যদি আমরা, এটা মাইনাস না, সরি, প্লাস হবে, কারণ সেকেন্ড কোয়াড্রান্টের কথা এখানে বলা হচ্ছে। tan 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় মাইনাস cot থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 3 থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাব n পাই প্লাস π/2, আর 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের n পাই প্লাস 1 ইন্টু π/2। ওকে, n পাই প্লাস 1, ঠিক আছে, 10 পাই না, সরি, 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে π/2। সুতরাং থিটার মান আমরা এখান থেকে পেয়ে যাব 2n প্লাস 1 ইন্টু π/6। n বিলংস টু i আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রবলেম নম্বর 5, সেটা হচ্ছে sin 5 থিটা প্লাস sin 2 থিটা ইজ ইকুয়াল টু 0 করবো আমরা। তো আমরা sin c প্লাস sin d এর সূত্র তো সবাই জানি। আমরা এক্ষেত্রে sin c প্লাস sin d এর সূত্র আরেকবার এখানে ফেলবো। তাহলে কত হবে? দুটো, প্রথমটা যে 2 sin 5 থিটা প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2, আর cos অফ 5 থিটা মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 2টাকে আমরা সরিয়ে দিচ্ছি। তাহলে sin 7 থিটা ডিভাইডেড বাই 2 cos 3 থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কি হবে? আইদার sin 7 থিটা ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে cos 3 থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0। দুটো ঘটনা। তাহলে 1 নম্বর, sin 7 থিটা ডিভাইডেড বাই 2 যদি 0 হয়, আমরা জানি 7 থিটা বাই 2 কত হয়ে যাবে? n পাই। তাহলে এখান থেকে থিটা হয়ে যাবে 2n পাই বাই 7। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
n বিলংস টু হচ্ছে i, একটা ঘটনা। আর 2 নম্বর কসের ক্ষেত্রে কি হয়েছে, cos 3 থিটা বাই 2 যদি 0 হয় তাহলে 3 থিটা বাই 2 এর নিয়ম কি শেখানো হয়েছিল, আবার আমরা বলে দিচ্ছি। cos 3 থিটা ডিভাইডেড যদি হয়ে যায় তাহলে কত হয়ে যায়, আমরা লিখেছিলাম যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে থিটা হয়ে যাচ্ছে হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই পাই বাই 3। ওকে, n বিলংস টু i। তাহলে এই দুটো ঘটনা কিন্তু আমাদের, এই দুটো ঘটনা থেকেই কিন্তু আমরা থিটার মানটা পেয়ে যেতে পারবো। এটাকে, এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্ষেত্রে। তো আমরা একটা অঙ্ক করি, সেটা আমরা আগেও করেছি এই ধরনের সলিউশন, এবার জেনারেল সলিউশন করব। প্রবলেম নম্বর 6 কি বলা হচ্ছে, tan x প্লাস cot x is equal to 2। তাহলে tan x প্লাস 1 বাই tan x is equal to 2, আর কি হয়ে যাবে tan স্কোয়ার x মাইনাস 2 tan x প্লাস 1 is equal to 0, অর্থাৎ tan x মাইনাস 1 এর হোল স্কোয়ার is equal to 0, অর্থাৎ tan x is equal to আমাদের 1 হয়ে গেল, অর্থাৎ tan x is equal to হচ্ছে tan পাই বাই 4। সুতরাং x is equal to আমরা পেয়ে যাব n পাই প্লাস পাই বাই 4। ঠিক আছে, n পাই প্লাস পাই বাই 4, n বিলংস টু i। এটা আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ছোট ছোট অঙ্ক, কিন্তু অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আরো অঙ্ক আমাদের দেখতে পারি আমরা, যেমন দেখো আরেকটা অঙ্ক আমরা এখানে আসছি, সেটা হচ্ছে 7। সেটা যদি আমরা লিখি tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, এটার আলাদা একটা, এখানে দেখছি একই রকম যদি আমরা এটাকে হিসাব করে করি তাহলে এখান থেকে দেখবো tan স্কোয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে 1 হবে। সুতরাং tan এর মান এখান থেকে হয়ে যাবে প্লাস মাইনাস 1। এবার 1 নম্বর, যদি tan x 1 হয় তাহলে এখান থেকে পেয়ে যাব tan x ইজ ইকুয়াল টু tan পাই বাই 4। সুতরাং আমরা x পেয়ে যাব এখান থেকে n পাই প্লাস পাই বাই 4। আর 2 নম্বর দিয়ে যদি tan x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয় তাহলে tan x ইজ ইকুয়াল টু হয়ে যাবে tan মাইনাস পাই বাই 4। সুতরাং x এখান থেকে আমরা পেয়ে যাব n পাই মাইনাস পাই বাই 4। দুটোর ক্ষেত্রে কিন্তু n বিলংস টু i, n বিলংস টু i, i হচ্ছে ইন্টিজার। সুতরাং থিটা হয়ে যাচ্ছে আমাদের n পাই প্লাস মাইনাস পাই বাই 4, n বিলংস টু i। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পেলাম। প্রবলেম নম্বর 14 আমরা দেখি। প্রবলেম নম্বর 14 আমরা এখান থেকে পেতে পারি। দেখো একটা অঙ্ক আমরা আসছি পরবর্তী ক্ষেত্রে। বন্ধুরা, আমাদের 8 নম্বর অঙ্ক হচ্ছে খুব সোজা অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্ক হচ্ছে যে 4 sin 4 থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু √5। আর এখান থেকে আমরা sin 4 থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, √5 মাইনাস 1/4। এটা কত ডিগ্রিতে হয় আমরা জানি, sin 4 থিটা ইজ ইকুয়াল টু sin 18 ডিগ্রিতে হয়। তো ডিগ্রিতে তো নেব না, তাহলে এটাকে আমরা যদি রেডিয়ান করতে চাই তাহলে এটা কত ডিগ্রি, কত রেডিয়ান হয় আমরা একটু দেখে নিই। 18 ডিগ্রি ইন্টু পাই বাই 180, অর্থাৎ সাইন হয়ে যায় পাই বাই 10। ওকে, সবাই জানি এটা আমরা। তাহলে সাইন 4 থিটা আমরা এখান থেকে পেয়ে গেলাম সাইন পাই বাই 10 রেডিয়ান। সুতরাং সাইনের নিয়ম অনুযায়ী 4 থিটা ইজ ইকুয়াল টু কত হবে, n পাই প্লাস মাইনাস 1 টু দি n পাই বাই 10 হয়ে যাবে, অর্থাৎ থিটা হয়ে যাবে n পাই বাই 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 40। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ছিল, সেটা আমরা করে দেখালাম। দেখো এরকম আরো বেশ কিছু অঙ্ক আমরা পরপর করতে থাকি। 9, প্রবলেম নম্বর 9 কিভাবে আসছে আমরা দেখি। এরকম একটা অঙ্ক করি। দেখো অঙ্কটা হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একদিকে নিয়ে আসব, cos থিটা মাইনাস cos 2 থিটা
মাইনাস সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0 লিখতেই পারি এটা সাজিয়ে। তাহলে কসের সূত্র কি ছিল? 2 সাইন কত হবে, নিয়ম কি, থিটা প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2, আর সাইন কি হবে 2 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এখানে কি হবে 2 কস 2 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এখানে হয়ে যাবে সাইন 2 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ হয়ে যাচ্ছে 2 সাইন 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2। এটা হয়ে যাচ্ছে 2 cos 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কিছু কমন পেতে পারি, 2 সাইন থিটা বাই 2টাকে কমন পেতে পারি। তাহলে হয়ে যাবে সাইন 3 থিটা বাই 2 মাইনাস কস 3 থিটা বাই 2, এটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এটার ক্ষেত্রেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো। এটা যদি আমরা কস দিয়ে ভাঙিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে সাইন থিটা বাই 2, আর এটা যদি আমরা কস থিটা দিয়ে 3 থিটা বাই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে এইরকম। তাহলে কি কি পেয়ে যাবো এখান থেকে, আইদার সাইন থিটা বাই 2 হচ্ছে 0 হবে, আর ট্যান থিটা 3 থিটা বাই 2 হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে সাইন থিটা বাই 2 যদি 0 হয়, সেই সূত্র তো আমাদের জানাই আছে, থিটা বাই 2 হচ্ছে n পাই হবে। সুতরাং থিটা হয়ে যাবে আমাদের 2n পাই। ওকে, n বিলংস টু i জানি এটা আমরা। আর 2 নম্বর ঘটনার ক্ষেত্রে ট্যান 3 থিটা বাই 2 এটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমরা জানি 3 থিটা বাই 2 হচ্ছে n পাই হয়। সুতরাং থিটা হয়ে যাবে হচ্ছে 2n পাই ডিভাইডেড বাই 3, 2n পাই ডিভাইডেড বাই 3 হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। তো অনেক ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, অথবা অন্য প্রসেসেও আমাদের করা যেতে পারে। ট্যান থিটা বাই 2 হচ্ছে পাই বাই, সেটা কিন্তু ভুল লিখেছি এখানে মনে হচ্ছে কোথাও একটা, এখানে হচ্ছে -1 আছে, এটা -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব, এই লাইনটা একটা স্টেপ মিসিং হয়েছে, ট্যান থিটা -1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ট্যান 3 থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ট্যান পাই বাই 4। সুতরাং 3 থিটা বাই 2 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব n পাই প্লাস পাই বাই 4। সুতরাং থিটা আমরা এখান থেকে যদি পেয়ে যাই, হিসাব করলে আমরা পাবো এখান থেকে 4n প্লাস 1 ডিভাইডেড বাই পাই বাই 6। ওকে, এই তাহলে সলিউশন। তাহলে থিটার মান আমরা এখান থেকে দুটো পাচ্ছি, একটা হচ্ছে এই ঘটনাটা থেকে আমরা পাবো 2n পাই, আর এখান থেকে পেয়ে যাব 4n প্লাস 1 ইন্টু পাই বাই 6, n বিলংস টু হচ্ছে i। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল বন্ধুরা। আমাদের 10 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখো tan 3 থিটা ইজ ইকুয়াল টু tan 2 থিটা প্লাস tan 3। এই অঙ্কটা খুব মনে রাখবে। আমরা এটাকে কিভাবে করছি, sin 3 থিটা cos 3 থিটা sin 2 থিটা cos 2 থিটা sin থিটা cos থিটা লেখা হলো। আর sin 3 থিটা cos 3 থিটা যদি নেওয়া হয়, এখানে লসাগু হলো cos 2 থিটা ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে হিসেব করলে আমরা দেখে যাব, এখান থেকে পেয়ে যাব sin 3 থিটা। এবার যদি sin 3 থিটা আমরা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cos 3 থিটা মাইনাস cos 2 থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 0। और sin 3 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, cos of 2 থিটা প্লাস থিটা। তাহলে এখানে হয়ে যাবে cos 2 থিটা cos থিটা মাইনাস sin 2 থিটা sin থিটা মাইনাস cos 2 থিটা ইন্টু cos থিটা। এটা এখান থেকে কেটে গেল। তাহলে আমাদের হিসেব করলে পেয়ে যাবে sin থিটা sin 2 থিটা sin 3 থিটা ইজ ইকুয়াল টু 0। এবার একটা একটা করে আসি। sin থিটা যদি আমাদের 0 হয়, তাহলে আমরা এখান থেকে জানি থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে n পাই, n বিলংস টু i। 2 নম্বর, sin 2 থিটা যদি 0 হয়, তাহলে 2 থিটা হয়ে যাবে n পাই।
তাহলে থিটা হয়ে যাবে n পাই বাই 2, n বিলংস টু i। 3 নম্বর, সাইন 3 থিটা যদি 0 হয় তাহলে 3 থিটা হয়ে যাবে হচ্ছে n পাই, তাহলে থিটা হয়ে যাবে n পাই বাই 3, n বিলংস টু i। এবার এই তিনটে ঘটনা থেকে আমরা কি কি পাই সেটা আমাদের লিপিবদ্ধ করতে হবে। মানে এই তিনটে ঘটনা দিয়েই তো আমাদের হবে না সলিউশন, তিনটে নিলেই সলিউশন করতে পারবো না। তাহলে এক এক করে আসছি। এক, থিটা যদি n পাই হয় সেখান থেকে থিটার মান আমরা কি পেতে পারি? 0 হলে 0, 1 হলে পাই, -1 হলে মাইনাস পাই, 2 হলে 2 পাই, -2 হলে -2 পাই, এরকম করে আমরা পরপর পরপর চলতে থাকবে। এটা একটা সেট। আচ্ছা, 2 নম্বর, থিটা যদি n পাই বাই 2 হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পেয়ে যাব থিটা 0 হলে 0n, 1 হলে হয়ে যাবে পাই বাই 2, মাইনাস হলে মাইনাস পাই বাই 2, 2 হলে কত হয়ে যাবে? যদি 2 নেওয়া হয় তাহলে হয়ে যাবে আমাদের হচ্ছে পাই, আর -2 নিলে মাইনাস, প্লাস মাইনাস হবে। 3 হলে 3 পাই বাই 2, প্লাস মাইনাস, এরকম ভাবে চলতে থাকবে। 3 নম্বর, থিটা যদি আমাদের n পাই বাই 3 হয় সেক্ষেত্রে থিটার মান আমরা কি পাবো? 0 হলে 0, 1 হলে কত হবে? পাই বাই 3, সে প্লাস মাইনাস 3, 2 হলে 2 পাই বাই 3, অবশ্যই প্লাস মাইনাস, 3 হলে পাই, -3 হলে মাইনাস পাই, 4 হলে 4 পাই বাই 3, 5 হলে 5 পাই বাই 3, প্লাস মাইনাস, 6 হলে হচ্ছে 2 পাই। তাহলে দেখো 0 এখানে আছে, S0, প্লাস মাইনাস পাই এখানে আছে, প্লাস মাইনাস 2 পাই আছে, সব আছে। কিন্তু যদি আমরা ট্যান পাই বাই 2, মানে যদি থিটার মান পাই বাই 2 এখানে বসিয়ে দিই, এটা কিন্তু হবে না। এই যে সলিউশনটা আমাদের রয়েছে ট্যান থিটা, ট্যান থিটা, থিটা যদি পাই বাই 2, এটা তো সংজ্ঞাত হবে না, আমরা জানি। তাহলে এখানকার কোনো মানই কিন্তু নেওয়া যাবে না, এখানকার কোনো মানই সমীকরণকে সংজ্ঞাত করে না। তাহলে এই ঘটনাটা নেওয়ার কোনো মানে হয় না, কারণ এই পুরো সেটটা এটার মধ্যে ঢুকে রয়েছে। তাহলে সলিউশন আমাদের হয়ে যাচ্ছে আমাদের n পাই বাই 3, n বিলংস টু i। এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে সমীকরণটা দেওয়া হয়েছিল তার সলিউশন।